আমার আল্লাহকে নিয়ে যে সরাসরিভাবে কটাক্ষ করে গালিগালাজমূলক বক্তব্য দিতে পারে, তার প্রতিবাদ করার জন্য যদি আমি হই ধর্মান্ধ, আমি হই উগ্র, হ্যাঁ আমি উগ্র। আমার মনে হয় বিএনপিতে এমন কোনো উগ্র নেই, এমন কোনো উগ্র নেই যে আমার আল্লাহকে গালি দেওয়ার প্রতিবাদ করতে পারে। আপনি মুসলিম ভাই, ওয়াল্লাহি আমি কসম করে বলতেছি, আপনি নিজেকে প্রশ্ন করেন ভাই, আপনি মুসলিম? কোন ব্যক্তি সরাসরি আল্লাহকে যদি গালি দেয়, সেই দলের মহাসচিব যদি বলে এর বিরোধিতা করাটা হলো উগ্র ধর্মান্ধ, সে কি মুসলমান থাকে? নিজেকে ভাই প্রশ্ন করেন, আপনার বিবেকটা কোথায়? আপনাদের এই পুরো দলটাকে ডুবানোর জন্য এই একটা বাক্যই যথেষ্ট। এটা কোনো মাসালার বিষয় নয়, কোনো আকীদাগত বিষয় নয় যেটা নিয়ে আপনি মতানৈক্য প্রকাশ করতে পারবেন। নিজের বিবেককে দিয়ে প্রশ্ন করেন, কোথায় গেছেন? কেন আপনাদের এত অধপতন? এই সমস্ত ব্যক্তিদেরকে আপনারা দল থেকে বের করে দিলে খুব একটা ক্ষতি হয়ে যাইতো। মুসলিম বলে নিজেকে কিয়ামত দিবসে দাবি করে উঠতে পারবেন কিয়ামতে, যে ভাই আমি মুসলিম দাবি করতেছি, আমি এই দলের সদস্য, আমি নিজেকে মুসলিম দাবি করি। আসলে আমার আল্লাহকে, আমার সৃষ্টিকর্তাকে গালি দিছে, আমার রবকে গালি দিছে। এই গালির প্রতিবাদও যদি আপনারা করতে না পারেন, নিজেকে মুসলমান হিসেবে দাবি করিয়েন না। এরা নাকি মদিনার ইসলাম প্রচার করবে, ওয়াল্লাহি কসম করে বলতেছি, এইভাবে মদিনা ইসলাম তো দূরে থাক, এদেরকে মুসলমানও বলা যাবে না। এভাবে আপনারা মদিনা ইসলাম প্রচার করবেন, অন্যকে ধর্মান্ধ বলেন, অন্যকে ধর্ম ব্যবসায়ী বলেন। হ্যাঁ ওরা ধর্ম ব্যবসায়ী, মেনে নিলাম, সবাই ধর্ম ব্যবসায়ী। আপনারা কি ভাই কার দাসত্ব করতে যাচ্ছেন? এই নাস্তিক সেকুলারদের দাসত্ব করতে যাচ্ছেন আপনারা? এটা দিয়ে আপনারা ইসলাম প্রচার করবেন? ওয়াল্লাহি আপনাদের অধপতনের জন্য এই বাক্যটুকুই যথেষ্ট। একজন আমার আল্লাহকে, সৃষ্টিকর্তাকে গালি দিয়ে কথা বলে, তার বিরোধিতা করার কারণে আপনার দলের মহাসচিব বলে আমরা নাকি উগ্র ধর্মান্ধ। হ্যাঁ আমি উগ্র ধর্মান্ধ, আমার সৃষ্টিকর্তার জন্য আমি উগ্র ধর্মান্ধ। আমার সেই সমস্ত বন্ধুদের জন্য আমার একটা প্রশ্ন, নিজের বিবেককে প্রশ্ন করেন, কিয়ামত দিবসে আল্লাহর কাছে কি জবাব দিবেন? এটার কোনো জবাব আছে? নিজের অবস্থানটা ক্লিয়ার করেন।